আহা, তোর হাতের লাউ চিংড়ি রান্না যেন অমৃতের স্বাদ রে মা। কি যে বলো বাবা, আমি তো সব রান্না আমার মায়ের কাছ থেকেই শিখেছি। তোর মায়ের হাতের রান্না খেলে তো হাতে চেটে পুটে খেতে ইচ্ছে করে তোরে মা। আচ্ছা বাবা, আমি যদি মায়ের কাছে চলে যাই? ও কথা বলিস নে মা, তুই না থাকলে যে আমিও বেঁচে থাকতে পারবো না। তুই যে আমার বেঁচে থাকবার একমাত্র সম্বল। হ্যাঁ বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। আমি চললাম রে মা, আমার বোধ হয় দেরি হয়ে গেল। এই নাও বাবা, তোমার দুপুরের খাবার। ঠিক আছে রে মা, আমি এখন চলি। ঠিক আছে বাবা, সাবধানে যেও। আচ্ছা মা, তুইও সাবধানে থাকিস। না, আজ বড্ড দেরি হয়ে গেছে। মালিক আজ বকাবকি শুরু না করে। আরে নিতাইদা, আরে রামু, তুই এখনো যাসনি রে? না দাদা, বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেল। একলা মানুষ কদিক সামলাবো বলো? হ্যাঁ রে, চল চল। আজ মনে হয় একটু বেশি দেরি করে ফেললাম। কি আর করবার, মালিককে বলবো এতটা পথ পাড়ি দিয়ে আসবো তো। আচ্ছা নিতাইদা, আগে বলো তো দেখি, আমার ছুটকি মা কেমন আছে? কি আর বলবো রে রামু, মা মরা মেয়েটা আমার সারা দিন বাড়িতে সব কাজ একা একা করে, কত কষ্ট করে। তুমি একটা বিয়ে করলেই তো পারো দাদা। না রে রামু, আমি বিয়ে করলে হয়তো একটা বউ পাবো, কিন্তু আমার মেয়ের জন্য হয়তো মা পাবো না। ঠিকই বলেছো দাদা, এখন যা দিনকাল পড়েছে। কি ব্যাপার রে নিতাই, এত বেলা করে কাজে আসলে কি চলবে? আগে বাবু, বাড়িতে ছোট্ট মেয়েটা একা একা রান্না করে, খাওয়া দাওয়া করে আসতে একটু দেরি হয়ে গেল। তা ঠিক আছে, কিন্তু তোর জন্য তো আর আমি আমার ব্যবসার ক্ষতি করতে পারবো না। আগে বাবু, অতটা পথ হেঁটে আসতে একটু তো সময় লাগবে। অত সব আমি বুঝি নে বাপু, আমার এখানে কাজ করতে হলে সকাল সকাল আসতে হবে। ঠিক আছে বাবু, কালকে থেকে আর দেরি হবে না। ঠিক আছে ঠিক আছে, এখন যা, কাজ শুরু কর গিয়ে। কিরে, তোরা দেখছি দাঁড়িয়ে যে, কাজে ফাঁকি দিচ্ছিস নাকি রে? আগে না বাবু, আসলে এত ভারী বস্তা টানতে টানতে একটু ক্লান্ত হয়ে গেছি, তাই একটু দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এটা কেমন কথা রে? আমার কাছে কাজ করতে হলে এরকম করলে হবে না। নে নে, হাত পা চালিয়ে কাজ কর দেখি। না, এভাবে কাজ করেও মহাজনের মন পাওয়া যায় না। কি করলে যে মহাজন খুশি হবে? হ্যাঁ, মহাজনের মন খুশি করা আর রাবণকে সুরসুরি দিয়ে হাসানো একই কথা দাদা। হ্যাঁ রে রামু, যতই কাজ করি না কেন তার মন পাওয়া যাবে না। হ্যাঁ রে রামু, দুপুর যে হয়ে গেল, তা খাবার খেয়ে নে। হ্যাঁ দাদা, চলো খাবার খেয়ে নি। কিরে, আজ তো অনেক দেরি করে এসেছিস। কাল থেকে যদি দেরি হয় তাহলে আর কাজে আসবার দরকার নেই। ঠিক আছে বাবু, এখন আমাদের মজুরিটা দিয়ে দিলে আমরা যেতে পারি। এই নে, মজুরি নেওয়ার সময় তো দেরি করিস না, সেই তো আগে আগে এসে দাঁড়িয়ে থাকিস। আচ্ছা দাদা, আমার মনে হয় আমরা আর মহাজনের কাছে কাজ না করে নিজেরা কিছু করি। আমরা আর কি করব বল? মহাজনের কাছে যারা কাজ করে তাদের অনেকেই তো খাবার খাওয়ার জন্য সেই দূরে হোটেলে যায়। আমরা যদি মহাজনের ঘরের সামনের ওই জায়গাটায় একটা খাবারের হোটেল দিই, তা কথা মন্দ বলিসনি। তাহলে কিভাবে করা যায়? এখনো সব থাক, কালকে সকালে আমি তোমাদের বাড়িতে আসছি, তখন কথা হবে। আচ্ছা বাবা, তুমি রোজ মহাজনের কাছে গিয়ে কাজ করো, তোমার কষ্ট হয় না?
কি আর করবো রে মা, গরিব মানুষ, কাজ করে তো খেতেই হবে। আচ্ছা বাবা, আমরা অন্য কিছু করতে পারি না? হ্যাঁ রে মা, তাই ভাবছি। আমাকে রামুও একই কথা বলছিল, কাল সকালে ও আসবে, দেখি কি বলে। ঠিক আছে বাবা। আরে মা ছুটকি, কেমন আছিস? আমি ভালো আছি কাকা। তুমি এই সকাল সকাল আমাদের বাড়িতে? হ্যাঁ রে মা, তোর বাবার সাথে কিছু কথা আছে। কোথায় সে? বাবা, ও বাবা, বাইরে এসো, দেখো কে এসেছে। আরে রামু যে, তা দাঁড়িয়ে কেন? আয় আয়, বারান্দায় বস। শোনো দাদা, আমি যে চিন্তে করেছি তাতে করে আমরাও একদিন মহাজনের থেকে বেশি টাকা উপার্জন করতে পারবো। তা কি পরিকল্পনা করলি একটু বল দেখি। মা ছুটকি, এইদিকে আয় তো মা। শোন মা, আমরা ভাবছি যে আমরা মহাজনের ঘরের সামনে একটা হোটেল দেব, আর হোটেলের নাম হবে ছুটকির চিংড়ির হোটেল। বাহ, আমার নামে হোটেল? হ্যাঁ রে মা, কারণ তোর হাতের চিংড়ির তরকারি যে একবার খাবে সে যে বারবার খেতে আসবে। সেটা ঠিক বলেছিস রামু, আমার ছুটকির হাতের রান্না তো বেশ। শোনো নিতাইদা, আমি আর তুমি সবাইকে খাওয়াবো, আর ছুটকি মা রান্না করবে। তাহলেই আমাদের আর কষ্ট করে মহাজনের কাছে কাজ করতে হবে না। ঠিক আছে, তাহলে আজ থেকেই কাজ শুরু করি, চল। কিরে, কি হচ্ছে এসব? আগে আমরা ঠিক করেছি আমরা আর আপনার কাছে কাজ করব না, আমরা এখানে হোটেল খুলছি। হ্যাঁ? তা তোদের এই হোটেলে কে খাবে শুনি? ও আপনাকে ভাবতে হবে না বাবু, দেখতেই তো পাবেন। এই তো দাদা, তাহলে হোটেলের কাজ তো শেষ হলো। কাল থেকে আমাদের নতুন ব্যবসা শুরু। হ্যাঁ রে, কাল থেকে আমার ছুটকিমা রান্না করবে আর আমরা মানুষকে খাওয়াবো। ঠিক আছে দাদা, চলো তাহলে এখন যাওয়া যাক। এই যে সবাই আসেন আসেন, ছুটকির চিংড়ির হোটেল, এখানে সব মজার মজার খাবার পাবেন। আসুন আসুন, বসুন সবাই। এখানে অনেক মজার মজার চিংড়ির তরকারি দিয়ে ভাত খেতে পাবেন। বাহ, রান্নাটা তো সেই সুন্দর হয়েছে। এত সুন্দর হাতের রান্না, আজ থেকে প্রতিদিন এখানেই খাবো। হ্যাঁ হ্যাঁ, এটা ছুটকির চিংড়ির হোটেল। এখানে সব সময় চিংড়ির সব তরকারি দিয়ে খেতে পারবেন। আহা, চিংড়ির মালাইকারিটা যা হয়েছে না! তা ভাই, কত হলো আমাদের? বেশি না দাদা, মাত্র 20 টাকা। বাহ, 20 টাকায় এত ভালো খাবার! আজ থেকে রোজ এখানে খাবো। বাহ বাহ, আজ তো বেশ ভালোই কেনা বেচা হলো দাদা। হ্যাঁ রে রামু, আমার ছুটকির হাতে জাদু আছে। এসব আমার মায়ের জন্য কাকা। আমি সব রান্না আমার মায়ের কাছ থেকে শিখেছি। তা বেশ, চল রামু, আজ বাড়িতে যাওয়া যাক, সব খাবার তো শেষ। না, বেটা রামু আর নিতাই তো ভালোই বুদ্ধি করেছে। আমার সব কাজের লোকগুলো এখন ওদের হোটেলেই খায়। রামু, ও রামু, এই শোন শোন। হ্যাঁ বাবু, বলেন। বাহ, ভালোই তো চলছে দেখছি হোটেল। তা সবাই তো ছুটকির হাতের রান্না খেয়ে খুব নাম করছে। হ্যাঁ বাবু, আমাদের ছুটকির হাতের রান্নায় জাদু আছে। আমার না ওই চিংড়ির মালাইকারির কথা শুনে এই জিহবায় জল চলে আসে। তা আমাকে কি একদিন খাওয়াবি? কি যে বলেন বাবু, চলে, এক্ষুনি আপনাকে খেতে দিচ্ছি। চল চল দেখি। এ কি বাবু, আপনি এসেছেন আমার হোটেলে? ওরে মা ছুটকি, দেখ দেখ কে খেতে এসেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয় মা।
কেমন হয়েছে বাবু আমার রান্না? উফ, বাহ 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 বাহ, কি দারুণ রান্না! আসলেই তো মা, তোমার হাতে জাদু আছে। হ্যাঁ বাবু, এই জন্যই তো হোটেলের নাম দিয়েছি ছুটকির চিংড়ির হোটেল। বাহ 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 বাহ, বেশ, আজ থেকে রোজ আমিও তাহলে এখানেই খাবো। ঠিক আছে বাবু, আপনি আজ থেকে রোজ আমার হাতের চিংড়ির মালাইকারি খাবেন। না বাবু, আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না বাবু। ওরে শোন শোন, এটা ব্যবসা, আর আমার ছুটকি মায়ের হাতে রান্না খেয়ে আমি টাকা দেব না, এ তো হতে পারে না। রাখ রাখ। দেখেছো দাদা, মহাজনও আজ আমাদের হোটেলে এসে খেয়ে গেল। হ্যাঁ রে রামু, এই সবই তো আমার ছুটকি মায়ের জন্য।